এই থিয়েটার পর্বের রেশ কাটতে না কাটতেই এক দুর্ঘটনা ঘটে গেল বাড়িতে। শীতের দুপুরে খাওয়া দাওয়ার পর উর্মিলাকে নিয়ে কাদম্বরী শুয়েছিলেন বিছানায়। কখন চোখ লেগে গেছে টের পাননি। উর্মিলা পালঙ্ক থেকে নেমে খেলতে খেলতে কখন ছাদের বাঁকা সিঁড়ির দিকে চলে গেছে, তারপর নামতে গিয়ে গড়িয়ে পড়েছে সিঁড়ির নিচে। তার কান্নায় ঘুম ভেঙে কাদম্বরী যখন ছুটে এলেন, ততক্ষণে ব্রেন কনকাশন হয়ে নিথর উর্মিলার শরীর। উর্মিলার দেহ কোলে নিয়ে মূর্ছা গেলেন কাদম্বরী। দাসীরা ছুটে গিয়ে যখন লেখার টেবিলে সাধনায় মগ্ন স্বর্ণকুমারীর কাছে খবর পৌঁছে দিল, সংবাদের আকস্মিক আঘাতে তিনিও অজ্ঞান হয়ে গেলেন। সারা বাড়িতে কালো ছায়া নেমে এলো। বালক বালিকাদের যে যার ঘরে আটকে রাখা হয়েছে। স্বর্ণর ছেলে মেয়েদের সরিয়ে দেওয়া হয়েছে সতীশ পণ্ডিতের ঘরে। মৃত্যুর নিষ্ঠুর রূপ যেন তারা জানতে না পারে। ওদের বলা হলো উর্মিলা কোথায় বেড়াতে গেছে। শোকাচ্ছন্ন পরিবারের মহিলারা সবাই জড়ো হয়েছেন মৃত বালিকাকে ঘিরে। সৌদামিনীর চিন্তা, জানকীনাথ বিদেশে। এই অবস্থায় এত বড় আঘাত কি করে সামলাবেন স্বর্ণ? কোনায় বসে থাকা অশ্রুমতী কাদম্বরীর দিকে তাকিয়ে তিনি বলে ফেললেন, দাস দাসীদের এত পয়সা দিয়ে রাখা হয়েছে, বাচ্চারা তো তাদের কাছেই ভালো থাকে বাবু। নজর রাখতে না পারলে এত আদিক্ষেতার দরকার কি ছিল? কথাটা কাদম্বরীর বুকে শেলের মতো বেঁধে তিনি বলেন, উর্মিলা কি আমার সন্তান নয়? পেটে ধরিনি বলে এত বড় নিষ্ঠুর কথাটা বলতে পারলে বড় ঠাকুরজি? তা হলেও নতুন বউ, নিপময়ী বললেন, তোমার আরেকটু সাবধান হওয়া উচিত ছিল। খোলা সিঁড়ির সামনে বাচ্চা নিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লে একবার দাসীদের ডাকা যেত না? কাদম্বরী কাঁদতে কাঁদতে স্বর্ণর সামনে এসে কাঁধ ধরে নাড়িয়ে বলেন, তুমিও কি আমাকে দোষ দিচ্ছ স্বর্ণ ঠাকুরজি? সত্যি বলো, আমার জানা দরকার তুমি কি ভাবছো। স্বর্ণ উত্তর দেন না, কাঁদতে থাকেন, কাঁদতেই থাকেন। সৌদামিনী কাদম্বরীকে বলেন, ওকে বিরক্ত করো না, একটু কাঁদতে দাও। সন্তানের অপঘাত মৃত্যুর চেয়ে বড় শোক হয় না। সৌদামিনীর কথায় অবাক হয়ে যান কাদম্বরী। তিনিও যে সদ্য তার একমাত্র সন্তানকে হারিয়েছেন, তার সেই যন্ত্রণার কথা কেউ অনুভবই করছে না যেন। এরা কি নিষ্ঠুর, অনুভূতিহীন। স্বর্ণ কোনো জবাব দিচ্ছে না কেন? সেও কি আমাকে দোষ দিচ্ছে? পেছন থেকে কে যেন বলে ওঠে, নিজের পেটের মেয়ে হলে কি এমনি ঘুমিয়ে পড়তে পারতে ঠাকরুন? মায়ের চেয়ে কি কোনোদিন মাসির দরদ বেশি হয়? না হতে পারে। হায় হায়, এ কথা শোনার আগে তার মৃত্যু হলো না কেন? আর কি মানে আছে বেঁচে থাকার? স্বর্ণর নীরবতা তাকে সবচেয়ে আঘাত করছে। মেঝেতে লুটিয়ে পড়ে আছাড়ি পিছাড়ি কাঁদতে থাকেন সন্তানহীনা অপমানিতা কাদম্বরী। রূপা কোথা থেকে ছুটে এসে কোলে তুলে নেয় কাদম্বরীর লুটিয়ে পড়া মাথা। তাকে জড়িয়ে তুলে ধরে ঘরে নিয়ে যেতে যেতে সবার দিকে তাকিয়ে সে চিৎকার করে, তোমরা কি মানুষ? একই নতুন বৌঠান মৃত্যু সুখে যন্ত্রণা পাচ্ছেন, তার উপর তোমরা বাক্যবাণে বিচ্ছ। ছি! রূপার দুঃসাহসে বাড়ির মেয়েরা স্তম্ভিত, পাথর হয়ে দাঁড়িয়ে থাকেন। তার কাঁধে ভর দিয়ে নিজের ঘরের দিকে হাঁটতে থাকেন অশ্রুমতী কাদম্বরী। পেছনের লম্বা বারান্দা জুড়ে তার গঙ্গাজলি ডুরে শাড়ির আঁচল লুটিয়ে চলে যেন এক নদীর মতন।